আজকে আমার খুবই সিম্পল রান্নাবান্না। তো প্রথমেই হচ্ছে ডিম সিদ্ধ করব, এজন্য একটু লবণ আর হলুদ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে তারপর ডিমগুলা দিয়ে দিচ্ছি। এভাবে ডিম সিদ্ধ করলে কিন্তু খুবই তাড়াতাড়ি ডিমের ছালটা উঠে আসে, মানে ডিম ছিলতে একদমই কষ্ট হয় না। জাস্ট একটু ধরলেই ডিমের ছালটা একদম খুব সুন্দরভাবে উঠে চলে আসে। তো ডিমটা সিদ্ধ দিয়ে আমি হচ্ছে এখন মুরগিগুলাকে ভেজে নিচ্ছি, রোস্ট বানাবো। মানে রেগুলার রোস্ট যেভাবে বানাই আর কি সব সময়, ঠিক সেভাবেই রোস্টটা বানাচ্ছি। প্রথমে আগে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি, এরপর পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে বাদাম বাটা, রোস্ট মশলা, কাঁচামরিচ, টক দই, অন্যান্য সব কিছু দিয়ে হচ্ছে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর মুরগিগুলাকে দিয়ে তারপর ঝোল দিয়ে দিব। আর খুবই কম সময়ে কিন্তু এই চিকেন রোস্টটা রান্না করা যায়, মানে একদমই সহজ, খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। আর আমি হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করব। আর বড়ম্মা হচ্ছে গরুর মাংস রান্না করছে, তারপর ইলিশ মাছ ভাজি করছে, তারপর হচ্ছে রুই মাছ ছিল। সব কিছু দিয়ে আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে খাবো। আসলে কি বলবো, দেশের এই পরিস্থিতিতে রান্না বান্না খাওয়া দাওয়া আসলে কোনো কিছুতেই এতদিন মন ছিল না। মন সারাক্ষণ টিভি, তারপর হচ্ছে ফেসবুক, তো মানে এই বন্ধ আবার এই খোলা, এরকম একটা ব্যাপার অনেক দিন থেকেই চলতেছিল। মোটামুটি দেশের পরিস্থিতি কি সবাই তো জানি আমরা। আসলে কোনো কাজেই কিন্তু কেউ ভালো মতো মন বসাতে পারছিল না। মনে হচ্ছিল যে এই কি জানি হলো, আবার খারাপ নিউজ তো একটার পর একটা, প্রতিদিনেই খারাপ নিউজ, প্রতিদিনেই কোনো না কোনো জীবন ঝরে পড়তেছে, অকাল মৃত্যু। আসলে এইরকম দেশ, এইরকম মানে কি বলবো, আসলে বলার মতো কোনো ভাষা নাই আমার। আমি যতদিন এই অবস্থা ছিল দেশের, আমার শুধু প্রত্যেকটা দিন চোখের পানি পড়ছে। আমি এই অস্বাভাবিক মৃত্যুগুলো আমি মানতেই পারতেছিলাম না। আমার এত পরিমাণ খারাপ লাগছে। আমি শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই অবস্থা থেকে মুক্তি দাও, আল্লাহ এই অবস্থা থেকে খুবই তাড়াতাড়ি আমাদের দেশকে তুমি রক্ষা করো। আর আমার বাসা থেকে কিন্তু প্রচুর পরিমাণে রাত্রেবেলা হলে গোলাগুলির শব্দ শোনা যেত। রাত করে বিশেষ করে রাতের বেলা শব্দগুলা বেশি আসতো। আর প্রথম দিন যখন কারফিউ শুরু হয়, ওই দিন তো গভীর রাতে এত নিচে দিয়ে হেলিকপ্টার যায়, হেলিকপ্টারের প্রচণ্ড শব্দে আমার ঘুম ভেঙে যায়। আর আমি সারা রাত ঘুমাতে পারি না ভয়ে। একটু পর পর গোলাগুলির শব্দ, মনে হচ্ছিল যে সত্যি সত্যি আমাদের দেশে কোনো যুদ্ধ হচ্ছে। আর এতদিন যুদ্ধ করার পর সত্যি সত্যি কিন্তু যুদ্ধে আমরা বিজয়ী হলাম, বাট মনটা ভীষণ রকমের খারাপ। কারণ এই বিজয়টা দেখে যেতে পারলো না মুগ্ধ, তারপর হচ্ছে আবু সাইদের মতো আরও অনেক অনেক শহীদ, কেউই কিন্তু এই বিজয়টা দেখে যেতে পারলো না। এই আফসোসটা কিন্তু আমাদের মধ্যে থেকেই গেল। আসলে কি বলবো, হাজারটা পদ্মা সেতু, মেট্রো রেলের বিনিময়েও কিন্তু আর একটা জীবনও আমরা ফিরে পাবো না। আমার এখনও বিশ্বাস হয় না যে এভাবেও মানুষের পতন হতে পারে, এভাবেও মানুষ লজ্জিত হয়ে বাংলাদেশ থেকে চলে যেতে পারে। এটা আমার এখনও বিশ্বাস হয় না, স্বপ্নের মতো লাগে সব কিছু। আসলে আল্লাহ পাক সব কিছুই করতে পারে, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ। এই ইতিহাস থেকে আমাদের কিন্তু সবারই শিক্ষা নেওয়া উচিত। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টে ছিল হচ্ছে মিষ্টি আর দই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।